ঘড়ি 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 এটা কি করলাম আমি? এতটা কেয়ারলেস হয়ে গেলাম কি করে? কি করে হলো এটা? কেউ কেউ আছে? গাড়ি বলুন না, এমার্জেন্সি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স এখন প্লিজ প্লিজ হেল্প। ঘড়ি ঘড়ি চোখ খুলুন আমার সাথে কথা বলুন। ঘড়ি এই তো আমি আছি, কিচ্ছু হবে না আপনার, আপনাকে এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যাবো। ঘড়ি এমনি কিরে ঘরে গিয়ে বসে রইলি, ওখানে কি হলো আমাকে বল। বীরকে নিয়ে যে গেলি, কি বললো তোর মেজদি? হ্যাঁ দেখেছো, কোনো উত্তর নেই। এত পাজি মেয়ে না, আমাকে একেবারে মানুষ বলেই গণ্য করে না এরা। কিরে বানি, শুনতে পাচ্ছিস না আমি কি বলছি? কানে কি তুলো বুঝেছিস নাকি? নাকি মুখে রসগোল্লা পড়া আছে যে কথার উত্তর দেওয়া যাচ্ছে না? মানে এত বিরক্ত লাগে না। মানে কি ভাঙলে গিন্নি? আবার কি সে কি? তুমি তুমি খড়ির ছবিটা ভেঙে দিলে? তোমার মন কোথায় থাকে বলো তো, কোথায় থাকে? বুঝতে পারিনি গো, কোত্থেকে যে কি হয়ে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাত দিচ্ছ? তোমার হাতটা কেটে যাবে না? হাত দিচ্ছ ওখানে? ও করি বাবা, হরিকে নিয়ে আমার মনটা হঠাৎ কুডাক ডাকছে কেন গো? হরি ঠিক আছে তো? হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে। আসলে আসলে তোমার হাত থেকে ছবিটা পরে ভেঙে গেছে তো, তাই তোমার কিরকম লাগছে, তাই না? মনটা খারাপ হয়েছে। আরে খড়ি তো আমাদের জামাইয়ের সঙ্গে আছে, ও নিশ্চয়ই ঠিক আছে, নিশ্চয়ই ঠিক আছে। তাই জানা হয়, তাই জানা হয়। কেমন আছেন পেশেন্ট? আমার ওয়াইফ ঠিক আছেন তো? মানে উনি শি ইজ আউট অফ ডেঞ্জার রাইট? মানে এখন কোনো চিন্তার কিছু নেই, প্লিজ বলুন না। স্যার আপনি একটু শান্ত হন, ডক্টর তো ওনাকে দেখছেন। আর এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না, ওনার সেন্স নেই, অনেকটা ব্লাড বেরিয়ে গেছে, ওনার কন্ডিশন বেশ ক্রিটিক্যাল। অবস্থার উন্নতি হলে অবশ্যই আমরা জানাবো। আপনি এখানে একটু ওয়েট করুন প্লিজ স্যার, ট্রিটমেন্টটা হতে দিন। স্যার কটন। হ্যাঁ আন্টি, আমার রুটিন চেক আপ কমপ্লিট, আমি এক্ষুনি আসছি, তুমি একদম টেনশন করো না। হ্যাঁ চলে আসছি এক্ষুনি। ওকে রীতি, কি হচ্ছে? তুই হসপিটালে কি করছিস? কার কি হয়েছে? ঘড়ি ঘড়ি খড়ি? কি হচ্ছে খড়ির? আরে বলবি তো, চুপ করে আছিস কেন, বল। ঘড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তানি। অ্যাক্সিডেন্ট? কি করে? ঘড়ি এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই আমায় জানাসনি কেন? আরে বাবা, একটা ফোন তো করতে পারতিস। আচ্ছা যাকে, তুই আমায় বল, গাড়িটা নাম্বার প্লেট দেখেছিস? গাড়িটা কি কালারের ছিল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। গাড়ির নাম্বার প্লেট, গাড়ি কি কালারের ছিল, কে চালাচ্ছিল, আমি কিচ্ছু জানি না। আমার শরীর
কনসার্ন অ্যাবাউট ঘড়ি, আমি কিচ্ছু দেখিনি, আই ডোন্ট নো তানিয়া। স্যার আমি দিন, আমি ড্রেসিং করে দিচ্ছি। স্যার স্যার আপনার তো হাত কাঁপছে। দিন দিন, আমাকে দিন। স্যার আপনি ঠিক আছেন? ইয়া অলরাইট। না মানে আসলে আপনাকে খুব অসুস্থ দেখাচ্ছে। কাল পরপর ওটি করেছেন, সারা রাত জেগেছেন, আপনি একটু রেস্ট নিন। আমি অন্য ডক্টরকে বলছি ওনাকে কাউকে ডাকা দরকার নেই, আমি এখানে আমি আছি তো, আমি এসে ট্রিটমেন্ট করবো। অন্য কেউ এসে এখানে পারবেও না, এসে ট্রিট করতে আমি করবো। স্যার হাতে কিন্তু আর একদম সময় নেই, এক্ষুনি স্টিচ করতে হবে, নাহলে কিন্তু ইনফেকশন হয়ে যাবে। আপনি একটু রেস্ট নিন প্লিজ। আমরা ডক্টর নিয়োগীকে খবর দিচ্ছি, উনি তো আপনার সিনিয়র, ওনাকে কেসটা হ্যান্ডেল করতে দিন। বাট নার্স আপনি দেখুন অনেকটা ব্লাড বেরিয়ে গেছে, এর থেকে আর বেশি দেরি করলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। এটা আমি কি করলাম? এত বড় ভুল কি করে হলো আমার? আজকে আমার জন্য ঈশার এই অবস্থা, মৃত্যুর সঙ্গে যুঝতে হচ্ছে ওকে। আর এই ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য শুধু আমি দায়ী, আমি। যাও তাড়াতাড়ি ডক্টর নিয়োগীকে খবর দাও। স্যার আমরা ডক্টর নিয়োগীকে খবর পাঠিয়েছি, আপনি যান একটু বিশ্রাম নিন। না না না, আমি বিশ্রাম নিলে কি করে হবে? ঈশার ট্রিটমেন্ট। স্যার আমরা তো আছি, আমাদের উপর একটু ভরসা রাখুন, আপনি যান একটু বিশ্রাম নিন, আমরা ওনাকে সাথ দেবো, যান। তোর কি মনে হয় এটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট নাকি মানে তোর কি মনে হয় যে দেবাংশু সিংহ রায়ের পরে আর কেউ থাকতে পারে যে তোর আর খড়ির ক্ষতি চাইতে পারে? প্লিজ ফর গডস সেক তানি, প্লিজ প্লিজ, আমি এখন এসব চিন্তা করার জায়গাতে নেই, প্লিজ এসব এখন আমায় জিজ্ঞেস করিস না, ভালো লাগছে না আমার। ওকে ওকে ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। দেখ আমার কাজটাই তো তাই, সবাইকে সন্দেহ করা, সেই জন্য জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, আমি আমার ডিপার্টমেন্টে খবর দিচ্ছি, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা যাতে সলভ করা যায়, তুই টেনশন করিস না। হ্যালো অফিসার, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্ট স্পটে কোন গাড়ি ছিল, গাড়ির নাম্বার প্লেট, কালার, সমস্ত ডিটেলস আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল।